আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি বোধহয় জানেন না, পুরো টাকাটারই অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে অলরেডি। এতগুলো টাকা কে দিল? আর্য স্যারকে বলা ছাড়া তো আর কোনো উপায় দেখতে পাচ্ছি না, কিন্তু আমার মন তো কিছুতেই সাই দিচ্ছে না। কি করবো আমি এখন? ফোন মেহমান ফোন করে আমাকে, ফোন করেছে বোধহয়। মা, হ্যাঁ মা বলো। কি রে, আর কত দেরি হবে? তুই কোথায়? আমাকে একটু সময় দাও মা। কি করে সময় দেবো রে আব্বু? এক এক মিনিট এক এক ঘন্টার মতো লাগছে। আমার খুব চিন্তা হচ্ছে, আমি আর পারছি না। আমি বুঝতে পারছি, কিন্তু তুমি একটু শান্ত হও। কিরে, কোনো কিছু হয়নি না রে? আমি রাস্তায় আছি মা, আমি ফিরবো। আমার ফিরতে একটু সময় লাগবে, তুমি একটুখানি সময় দাও আমাকে। আমি এখন রাখছি। হ্যাঁ, কি বললো? কিচ্ছু জোগাড় হয়নি রে রুম্মা। কি হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর্য স্যারকে তো জানালাম, স্যার এলেই সব মিটে যাবে আমি জানি, কিন্তু উনি তো এখনো এলেন না। ভেবে না আপনি, সময় চলে যাচ্ছে। স্যারকে ফোনটা করে এবার সবটা জানাতে হবে। The subscriber is currently switched off. স্যারের ফোনটা বন্ধ হয়েছে এখন। ভগবান, আমি এখন কি করব? আমার কাছে, আমি কি হসপিটালে ফিরে যাব? ডক্টর মিত্রর সাথে একবার কথা বলি, কি ওরা কিছু রিকোয়েস্ট করলে কিছু হয়? তাছাড়া তো কোনো অপারেশনে পারছি না। আমি কি করবো এখন? হসপিটালে যাই বল। তাড়াতাড়ি চলুন না দাদা, হসপিটালে যেতে হবে। খুব তাড়া আছে আমার। আপনার ওখানে কি কেউ ভর্তি আছে? হ্যাঁ বাবা। কি হয়েছে? হার্ট অ্যাটাক হয়েছে। আমাকে সময়ের মধ্যে পৌঁছাতে হবে। হাতে সময় খুব কম, অপারেশন করাতে হবে। অনেকগুলো টাকার ব্যাপার, আমি কি কিছু বুঝতে পারছি না। সাথে এসে টাকাটা জোগাড় করতে পারিনি, অনেকগুলো টাকার ব্যাপার। এ তো দেখছি আপনার হাল আমাদের মতোই, গরিব মানুষদের মতো। টাকার অভাবে বাবার চিকিৎসা আটকে যাচ্ছে। তো রাত হয়ে গেল, আরো সমস্যা। তো রাত কোথায় যাবো, কি করবো কিছু? আর গরিবের কিবা দিন কিবা রাত, সব সময় ভোগান্তি। এত কথা কি বলছি ওনাকে আমি? কথা ঠিক নেই আমার। হয়তো অপেক্ষা করে আছেন, পৌঁছালেই ধরবে আমাকে। না না না, এত ভেবে লাভ নেই। যা ভেবেছি সেটাই করবো। যেভাবে হোক ডক্টর মিত্রর সাথে একবার কথা বলতেই হবে। অপারেশনের জন্য ওনাকে রাজি করাতেই হবে, যেভাবেই হোক। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন স্যার, ওনাদের কোনো অসুবিধা হবে না। আমি নিজে সব মনিটর করব। থ্যাংক ইউ। বলছি, ফার্দার কোনো রকমের কোনো পেমেন্ট ইস্যু হলে আপনি না আমাকে ডিরেক্টলি ফোন করবেন প্লিজ। আপনি তো সব পেমেন্ট করেই দিয়েছেন, ওর মতোই হয়ে যাবে। থ্যাংক ইউ। আমি শুধু চাই সত্যিনাথ বসু উনি সুস্থ হয়ে বাড়ি ফিরুক, ব্যাস। তাই ফিরুক, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে। স্যার, আপনি এসেছেন স্যার? আমি আপনাকে ফোনে রেখে টেনশন করছিলাম, ওপর এখনো ফেরেনি। কাকুর তো অপারেশনটাও আটকে গেছে। থ্যাংক ইউ। অপারেশন হবে রুম্পা, তুমি চিন্তা করো না। আমি কথা বলে নিয়েছি, সব সেটেল হয়ে গেছে। স্যার আমি জানতাম আপনি আসলে সবকিছু মিটে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি নাকি সবাইকে বলছি, আর কোনো চিন্তা নেই। না না দাদা, এখন তুমি কাউকে কিছু বলো না। বলবো না? আমি ভেতরে গিয়েছিলাম, আমি দেখলাম তোমাদের পাড়ার লোকেরা রয়েছে। ওনাদের সামনে আমার ব্যাপারে এখন কথা বলাটা ঠিক হবে না। আশা করি তুমি বুঝতে পারছো রুম্পা। তারপর না হয় বলো যে স্যার ওর জন্য ওয়েট করছি। ঠিক আছে স্যার, আসছি।
ওই তো অপু এসে গেছে। কিরে, কিছু হলো অপু? চুপ করে আছিস কেন অপু? বল না, কিছু হলো? আমাকে একবার ডক্টরের সাথে কথা বলতে হবে মা, এক্ষুনি। কিছু না বলে চলে গেল। ডাক্তারের সাথে কথা বলতে গেছে যখন, তখন নিশ্চয়ই একটা ব্যাপার আছে। আরে অপারেশনের টাকাটা তো জোগাড় করতে হবে, ওইটা না হলে তাহলে কি? দেখো, ও যখন গেছে নিশ্চয়ই ব্যবস্থা করে আসবে। ও কি আর খালি হাতে ফেরার মেয়ে বলো? ডক্টর, ভেরি সরি, আমি হাত জোড় করে একটাই রিকোয়েস্ট করছি, আপনি প্লিজ আমার বাবাকে আজকে ওটিতে নিয়ে যান, বাবার অপারেশনটা করিয়ে দিন। কালকে সকাল হলেই আমি অফিসে যাবো, আমার অফিসে গিয়ে আগে টাকার ব্যবস্থাটা করবো। আমি অনেক চেষ্টা করেছি বিশ্বাস করুন, কিন্তু আমি কিছুতেই পারিনি ডক্টর। আমি হাত জোড় করছি, আপনি প্লিজ আপনি না করবেন না, আপনি না করবেন না বসু, আমি আপনার বাবার স্টেনটা বসানোর জন্যই ওনাকে ওটিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। আপনি নিজে থেকে? আপনি বোধহয় জানেন না, পুরো টাকাটারই অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে অলরেডি। কিভাবে? ওটির পুরো টাকাটাই তো। পেশেন্টকে রেডি করা হয়ে গেছে, ওটিতে শিফট করবো কি? হ্যাঁ হ্যাঁ, আমি সেজন্যই ওদিকে আসছিলাম, ঝটপট সব করতে হবে। তুমি যাও, আমি আসছি। মিস বসু, আমি আপনার সাথে পরে কথা বলছি, টেনশন করবেন না, আসছি। এতগুলো টাকা কে দিল? সব ঠিক হয়ে যাবে, দেখো কিচ্ছু হবে না তোমার বাবার। তোমার পাশে দাঁড়িয়ে এই কথাগুলো আমার বলা উচিত ছিল, কিন্তু বলতে পারছি না, আমার খারাপ লাগছে। আমি তোমার অপেক্ষা করছি, সব ভালো হলো মিঠু। তারপর তুমি এসো তোমার আর্য স্যারের কাছে। কোথায় নিয়ে যাচ্ছে তোর বাবাকে? কোথায় নিয়ে যাচ্ছে? চুপ করে আছিস যে, বল কোথায় নিয়ে যাচ্ছে? মা, বাবার স্টেন বসানো হবে। টাকার জোগাড় হয়ে গেছে তার মানে? তোমাকে বলেছিলাম না আমাদের অপু টাকার জোগাড় না করে ফিরবে না। ঠাকুর আছে, ঠাকুর আছে, চেপালি ঠাকুর আছে, ঠাকুর রক্ষা করেছে। হ্যাঁ, এখন ঠাকুরের আশীর্বাদে অপারেশনটা ঠিকঠাক হয়ে গেলেই হলো। কাকুর অপারেশনটা হোক, কাকিমা তোমরা গিয়ে বসো যাও।